ট্রিপটা এভাবেই শেষ হলো, মানে কমপ্লিট হলো না, এভাবে যেতে চাইনি। তো যাই, लगेज नहीं। नवनीत कैसा लग रहा है बोलो? मेरा तो मन कर रहा है कि मैं रो दूँ। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন বাজে সকাল 4:30। আজকে ভোর 3টের সময় উঠেছি, কারণ 4:30 সময় মোটামুটি দেখো রেডি হয়ে গেছি। আর তোমরা জেনেই গেছো আমরা যাচ্ছি মেঘালয়া। তো আপাতত আমরা সবাই রেডি, শুধু লাগেজ সেট করব। কিন্তু এখানে দেখো ফগের কন্ডিশন দেখো, পুরো ফগি ওয়েদার, ভিজিবিলিটি সেরকম নেই। তো আমরা খুব একটা তাড়াহুড়ো করছি না, ওয়েট করছি। গুড মর্নিং। তো আজকে আমরা বেরোচ্ছি গুয়াহাটির দিকে। তো এখন বাজে সকাল প্রায় 6টা, আমাদের একটু লেট হয়ে গেল, তার উপর কুয়াশা। তো এই জায়গাটা একটু ডিফিকাল্ট আছে, আস্তে আস্তে যেতে হবে। ডিফিকাল্ট আছে এই জায়গাটা। আস্তে বেরিয়ে এসেছি। তো যেটা বলছিলাম, আজকে আমরা গুয়াহাটির দিকে যাব। এখান থেকে দেখাচ্ছে প্রায় 432 কিলোমিটার মতো, 9-10 ঘন্টা হয়তো লেগে যাবে। বেশি জোরে চালাবো না, কারণ ফগ আছে প্রচণ্ড। সামনে অমিতা নবনীত রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়, মেনলি একটু লাগেজ গোছাতে আমাদের প্রবলেম হয়ে গেল, একটু সময় লেগে গেল অ্যাকচুয়ালি। এত কুয়াশা যে চশমা করতে পারছি না, পুরো একেবারে ঝাপসা হয়ে যাচ্ছে। কিছুই দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি কম। বাট দেখি আস্তে আস্তে যাই যতটা পারি। অ্যাকচুয়ালি মোটো ব্লগিং সেট আপে আমি এটা কখনো গাড়ি চালাইনি, ফার্স্ট টাইম চালাচ্ছি, তো একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। শিলিগুড়িতে কলকাতা 4টা থেকে যখন আসলাম শিলিগুড়ির দিকে, তখন প্রথমে লাগিয়েছিলাম, বাট প্রথমে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল বলে খুলে রেখে দিয়েছিলাম, বউয়ের কাছেই ছিল। বাট আমি দেখলাম যে যদি ইউজ না করি আনকমফোর্টেবলনেসটা থেকেই যাবে। সো গাড়িতে এত লোড আছে না, ফিলই হচ্ছে না যে কোনো গাড্ডায় পড়ছে, কিছু হচ্ছে। রনিংয়ের বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আর এত কম্প্যাক্ট বাইক। আস্তে আস্তে আস্তে
কালকে বাইকের চেন ক্লিনার দিয়ে পরিষ্কার করেছি, ডিসকে লেগে গেছে, তারপর রিয়ার ব্রেকটা ঠিক মতো ধরছে না। ছোট ছোট কুকুরের বাচ্চা রাস্তার মধ্যে দেখাও যাচ্ছে না ঠিক মতো। আমরা ভালো সময় এসেছি, ট্রেন যাচ্ছে, বাট দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা আন্ডার পাস আছে। এটা নামতে হবে। ক্যামেরা চেকিং কালকে থেকে হচ্ছে, এখনও কিছু ফিক্স হচ্ছে না, বুঝতে পারছি না কেন কী অবস্থা, কিছুই মনে হচ্ছে ঠিক হবে না। অনেক চেষ্টা করা হলো, তো দেখা যাক কী করা যায়। আপাতত যাই, দেখি। है कि हम रिव्यू अच्छा नहीं देंगे, और वो कल ड्रिंक का रिव्यू करके बात कर रहा था, इसलिए वो क्या बोला हड़बड़ी में उसको याद नहीं है। তো চা খেতে বেরিয়েছিলাম, এখন চাটা খেয়ে এগোচ্ছি। কুয়াশা ভালোই আছে, কুয়াশাটা একটু ডিস্টার্ব করছে। নাগমিটার অনেক দাগে রয়েছে, একটু দেখি একটু টেনে যেতে হবে। রাস্তায় গাড়ি এত বেশি নেই, বাট কুয়াশাটা একটু বেশি। মোটামুটি সকাল 10:30 অবধি এখন থাকবে, যতদূর যা বোঝা যাচ্ছে। হট করে কুয়াশাটা কিছু কিছু জায়গায় একটু বেশি হয়ে যাচ্ছে, ঝপ করে একটু বেশি হয়ে যাচ্ছে কুয়াশাটা। আমরা এখন জলপাইগুড়িতে আছি। ধূপগুড়ি 32 কিলোমিটার, আলিপুরদুয়ার 92 কিলোমিটার। কিরে, এই যে আয়, এই কালিয়া, ডোবেশ ভাই, চলো মেরে সাথ। এদিকে আয়। সো আমরা এখন নবনীতের জন্য ওয়েট করছি, নবনীত আসুক। খিদেও পেয়ে গেছে, সো ব্রেকফাস্ট করতে হবে। তো সামনে দিকে কোথাও দাঁড়াতে হবে। এখন মোটামুটি 10টা, এখন অনেক, প্রায় এখনো 7 ঘন্টা লাগবে। সকাল থেকে মাত্র 1 কাপ চা খেয়ে এতটা জার্নি করছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই রাস্তার পাশের একটা মিষ্টির দোকান থেকে আমরা সকালে কচুরি আর খেয়েছিলাম নলেন গুড়ের মিষ্টি। স্বাদ ছিল যেরকম মিষ্টির দোকানের খাবারের স্বাদ হয় সেরকমই। তো আপাতত তো আমাদের পেট ভরা, আর আমরা আবার চলেছি আমাদের গন্তব্যের দিকে। আসামে ঢুকে গেছি অলরেডি, আর আমরা এখন রয়েছি আসামে। এখানে একটু রোডের পাশে আবার একটু দাঁড়ালাম একটু জল টল খাওয়ার জন্য। তো এক্ষুনি আবার স্টার্ট করবো জার্নি। এখনও 233 কিলোমিটার বাকি,
আর সময় দেখাচ্ছে এখনও 4 ঘন্টা লাগবে, আর এখন অলরেডি 2টো বাজে, এখনও দুপুরের লাঞ্চ হয়নি, দেখা যাক কখন কি হয়। নেতারা দিয়েছিল এটা নিয়ে তো গেছি, কোনো জল ঢোকেনি, মোবাইলে কিছু আনি। हाँ সব করে टच सब काम करता है। উইদাউট প্রোটেকশন নর্মালও আসে গোবর, 1800 টাকা দাম, আর এটা 2500 টাকা নয়। ये इसमें वाइब्रेशन डैम्पर है ना, 1800 টাকা নিয়ে রে মালটা, 1800 টাকাটা ভাইব্রেশন डैम्पर থাকে सब अच्छे। उसका पेंट पड़ा हुआ है लेकिन आगे गियर सब कुछ है। उसका पेंट फटा हुआ है लेकिन वो दिखा रहा है ये सब देखो मेरा फटा हुआ है, पैसा नहीं है, लेकिन मेरे पास एक ही चीज़ है, वो राइडिंग गियर। तो उसका राइडिंग गियर है, राइडिंग एक बार में सब कुछ है इसमें, वाइब्रेशन डैम्पर है, वाटर प्रूफ है, सब कुछ है। सब कुछ है। अच्छा है, ये वाला अच्छा है। আমি তো রাজেশ্বর কাছে রাজেশ্বর এটাই কিনেছি। বলুন তো ড্যান্স করতে না, তুমি ভাবো যে তুমি দেখেছো তোমার ফোনটা বেঁচে গেছে। মেঘালয় আই এম কামিং। বাড়ি যাও। হ্যাঁ তোমাকে কি ওই যে ইয়েটা টোলটা পার হলাম, যে টোলটা পার হলে তোমার ওই পেছন দিকে কি কলতে বেরিয়ে চলে গেলে। এর জন্য আমি হেডফোন লাগিয়েছি। আমার আরে আমি এখানে ভাত খাই, তা খেতে গেলে কেন? নরমালি ভাত খেলে আমার হয় না, কিন্তু এটা কেন হলো বুঝলাম দাদা। नेक्स्ट राइड में सब अपना अपना कम से कम ये लेकर रख लीजिए। हाँ फोन वाला बड़ा दिक्कत होता है, फोन और नींद दोनों खत्म हो जाता है। हाँ ये लेकिन इससे डिस्ट्रैक्शन तो नहीं होता ना है ना नहीं, ये डिस्ट्रैक्शन, और इतना भी तेज आवाज नहीं होता है ना, आपका गाड़ी का आवाज सुनाई देगा, बगल से गुजर रहा है वो सुनाई देगा, हॉर्न सुनाई देगा, सब सुनाई देता है। अच्छा रूम में जाके एक बार टेस्ट करूंगा कैसा आवाज आ रहा है। खड़े होकर सुनेंगे तो एकदम लगेगा बहुत आवाज है, लेकिन जब गाड़ी चलाएंगे ना ये आवाज एकदम कम हो जाता है, बस माइक का आवाज आएगा, ये हल्का हल्का बजेगा, हल्का हल्का। और वैसे ये volume तो बात है, adjust कर ही तुम सकते हैं। साउंड एडजस्ट कर सकते हो ना। हाँ कौन सा? मैं क्या, ये क्या हो रहा है, इतना नींद आ रहा है ना, मैंने सोचा सारा रोक लेता हूँ। नहीं ऐसा क्या? ठीक है ऐसा रुक जाए। अरे चाय पीना पड़ेगा, चाय देख लेंगे आगे। अच्छा ये कौन सी जगह है? बड़बिला बरबिला बड़बिला। चाय का दुकान देखोगे तो रुक जाना, चाय का दुकान देखोगे तो रुक जाना। ব্রহ্মপুত্র মেবি এটা ব্রহ্মপুত্র নদী, যার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমাদের সাথে একটা প্রবলেম হয়ে গেছিল যে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। তো ভাই হাই কর দো। এই ভাইয়ের সাথে দেখা হয়েছে শেষমেশ নবনীতের সাথে প্রথমে দেখা, ও দেখে আমাদের দাঁড়িয়েছে, তারপরে আমাদের নিয়ে আসলো। এই জায়গাটা খুব কনফিউজিং ছিল, এই সিটির এই জায়গাটা। তো লাস্টে ও নিজে এসে হেল্প করলো। তো এই হলো ব্যাপার। তো আপাতত এখন আমরা मसाला मैजिक रेस्टोरेंट। হ্যাঁ ইয়া পে হ্যাঁ, এখানে এখন খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো। অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি 9:30 বাজে। রোজই দেরি হচ্ছে, কিছু করার নেই, ভাবছি 10। चलो आज तो 11 बजेगा। मोमो डिनर, ये बंदा आज राइस नहीं खाएगा। आज मोमो डिनर है। खा के बताओ नवनीत कैसा है, लाइव रिव्यू।
फीलिंग्स बीच में फुल स्टफ नहीं है, बट फीलिंग्स अच्छा है, अच्छा है। फीलिंग्स बहुत अच्छा है, टेस्ट फीलिंग। उसने बोला अच्छा है, देखिए আমি ট্রাই করে কি হয়, लेकिन मैंने तो हाथ भी नहीं धोया। চলো খেয়ে নি, তারপরে বলছি কি কিরকম কি হচ্ছে। কি খানা কা লেলো, এই ফুটেজগুলো দিয়ে দিও, আমি আর ভালো করেছেন, আমি তো একটু দেখো, একটু দেখেই টেস্টি মনে হচ্ছে। ভালো, চলো ট্রাই করো তোমার খাবার। দেখতেই লোভনীয়। এই ব্যাপার মেয়োনিজ क्रिस्पी আছে पूरा गरम गरम। দিস ইজ দ্য গুয়াহাটি সিটি। আমরা খাওয়া দাওয়া করেছি, বাইরে থেকে খেয়ে নিলাম আমরা রাতের ডিনার। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। সার্ভিস লেন ধরে নিয়েছি আমরা, ওটা মেন রোড। এখন ঠান্ডা ফিল হচ্ছে, যত রাত বাড়ছে ঠান্ডা ফিলটা হচ্ছে। অলমোস্ট চলে এসেছি আমরা। हाँ अंदर ही रख सकते हैं, वो लगेज खोलने की जरूरत भी नहीं। हम बोल रहे थे बस ऊपर का टेल बैग लेके जाएंगे, बस। सैडल यहीं पे रहने देंगे। দাঁড়া গুয়াহাটিতে যেটা রয়েছে সেটা হচ্ছে এই হোমস্টেটা। এখনই দেখাচ্ছি কারণ সকালে তো আর সময় হবে না, অনেক ভোরে বেরিয়ে যাব, তখন তাড়াহুড়োতে হবে না। হোমস্টেটা এটা পুরোটাই আমাদের দিয়ে দিয়েছে, মানে আজকে একদিনের জন্য আমরা ভাড়া নিয়েছিলাম। এখানে একটা বড় রুম, বেশ বড় রুম রয়েছে, তার সাথে এদিকে আরও একটা রুম রয়েছে। আচ্ছা, এই প্রপার্টিটা এত সুন্দর লাগছে দেখতে না। এখানে 2-3 জন আরামসে শুতে পারবে। তারপরে अच्छा यहाँ पे कुछ नहीं, और यहाँ एक रूम है और यहाँ वॉशरूम है। बहुत बढ़िया है, খুবই সুন্দর জায়গাটা। এখানে থাকার হ্যাঁ বটল। আজ আমাদের কথা ছিল শিলং যাওয়ার, আজ আমরা চেরাপুঞ্জি ঢুকতাম। তো যাই হোক, আমাদের ট্রিপটা এভাবেই এন্ড করতে হয়েছে। আমরা ট্রিপটা কন্টিনিউ করতে পারিনি ফর সাম রিজনস। তো এটা হচ্ছে গুয়াহাটি বাস স্ট্যান্ড, আর আমরা এখানে বাস স্ট্যান্ডে এসেছি বাস ধরতে। আমি আর সুদীপ্ত রিটার্ন করছি বাসে, বাকি 2 জন বাইকেই রিটার্ন করবে। তো আমরা এখন সেই বাসই ধরতে এসেছি। এখান থেকে যাব শিলিগুড়ি, তারপর সেখান থেকে বাড়ি। তো বাস খুঁজে পেয়ে গেছি। আমাদের কাছে দেখো সেরকম কোনো লাগেজপত্র নেই। नवनीत कैसा लग रहा है बोलो? मेरा तो मन कर रहा है कि मैं रो दूँ। बिना कुछ किए जा रहे हैं लोग, हाँ प्रॉब्लम को सॉल्व करके जा रहे हैं। हाँ, बहुत सारा प्रॉब्लम का तो सॉल्व ये इजी रहेगा। अच्छा। শিলিগুড়ি লেখা তো है। আচ্ছা, এটা আমাদের বাস। বাসের নাম্বারটা চেয়ে নাও। बाय बाय। बाय बाय, मिलते हैं। हाँ मिलते हैं। चलो अमिता, बाय बाय। बाय बाय। শিলিগুড়ি धीरे से जाना अमिता, और लोकेशन शेयर कर देना मुझे। লোকেশন শেয়ার করে तुम्हारा लोकेशन आता है। हाँ ठीक है। আচ্ছা ঠিক আছে। এটা হলো বাস আমাদের। এইটাই অনেকটা মন খারাপ নিয়ে বাড়ি ফিরছি। একটা খুব
এক্সাইটমেন্টের সঙ্গে যে ট্রিপটা প্রথম থেকে রেডি করলাম সেই ট্রিপটা কমপ্লিট করতে পারলাম না, সেই খারাপ লাগাটা তো থাকেই। তো যাই হোক, সমস্ত কিছু তো আর প্ল্যান মাফিক হয় না, সেটা বুঝিয়েই বাড়ি ফিরছি। তো আমরা বাসে উঠে গেছি, এখন প্রায় 8:10-15 বাজে, 8:20, এখন সময় 8:20। আমরা বাসে উঠেছি, এখন আমাদের এখান থেকে যাবো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আবার বাস আছে। তো ট্রিপটা এইভাবেই শেষ হলো আমাদের, মানে কমপ্লিট হলো না বিভিন্ন কারণবশত, সেটা ঠিক আছে, পরে আবার ট্রিপটা হবে। তো যাই হোক, বাসটা মোটামুটি ভালো, মোটামুটি না খুবই ভালো। প্লাস স্লিপার নিয়েছি, এখানে এইসব দিয়েছে, ননভেজ, এখানে হেডফোন, এখানে টিভি সবই আছে, কিন্তু নবনীত ফোন কিছু করেছে, কিন্তু এইভাবে যেতে চাইনি। তো যাই হোক, ঠিকঠাক জার্নিটা হোক। হ্যাঁ হ্যাঁ বাস একদমই অন টাইমে ছেড়েছিল। খিদে সেরকম ছিল না, তাও জাস্ট কী দিয়েছে দেখার জন্যই আমি প্যাকেটগুলো খুলছি। জল, कप नूडल्स, वो तो ठीक है, लेकिन इसमें तो देना है गरम जल देते হবে। আমাদের এই মেঘালয় যাওয়ার গল্পটা কিন্তু সম্পূর্ণ এবার হলো না। অনেক কিছু দেখার আর অনেকটা পথ বাকি রয়ে গেল যাওয়ার। মনের মধ্যে একটু আক্ষেপ তো আছেই, কিন্তু হয়তো এটাই কারণ আবার ফিরে আসার। একদিন আবার আসবো, আর সেদিন এই অসম্পূর্ণ গল্পটাকেও সম্পূর্ণ করব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।